ঠিক বিকেল 5টায় আমি উপস্থিত হয়েছি আজকের রেসিপি চকলেট গানাশ নিয়ে। তার আগে আমার কুইজিনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এটা একটা চকলেট গানাশ, ডার্ক চকলেট গানাশ, যেটা আমরা কেকের সময় ইউজ করে থাকি, এবং এটা কি করে বানাতে হয় সেটাই আজকে আমি দেখিয়েছি। ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই ডার্ক কম্পাউন্ড চকলেট গানাশ বানানোর জন্য আমি দুটো জিনিস নিয়েছি, একটা আমুল ফ্রেশ ক্রিম আর একটা হচ্ছে কোনো ডার্ক কম্পাউন্ড চকলেট। এখানে কম্পাউন্ড চকলেট ছাড়া কিন্তু এটা হয় না। আমি এখানে ভ্যানলিয়ারের ব্র্যান্ডে ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডই ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ডার্ক কম্পাউন্ড চকলেট। তার সাথে আমি নিচ্ছি 100 গ্রাম মতো আমুল ফ্রেশ ক্রিম। এটা কিন্তু মেজারমেন্ট করে নেবেন। আমি যেরকম দেখুন একটা ওয়িং মেশিনের ওপরে রেখে পুরো মেজারমেন্টটা করে নিচ্ছি, সেরকমভাবেই কিন্তু এটা করতে হবে। কারণ এখানে যদি রেশিওটা ভুল হয়ে যায়, কোনোভাবে মাপটা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে গানাশটা হবে সেটা কিন্তু আমরা ঠিকঠাক পাবো না। এই গানাশটা আমরা ইউজ করি চকলেট কেকে ওপরে দেওয়ার জন্য। লেয়ারিংয়ের সময় আমরা এই গানাশটাকে ইউজ করে থাকি। তাহলে এখানে আমার মোটামুটি দেখুন, আমি নিয়েছিলাম ডার্ক কম্পাউন্ড চকলেট 205 গ্রাম মতো, আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো, তো আমার মোটামুটি 305 গ্রাম হয়েছে। তাহলে রেশিওটা হলো এই ডার্ক কম্পাউন্ড চকলেট আর আমুল ফ্রেশ ক্রিমের, সেটা হলো 2:1 রেশিও। এখানে টোটাল 306 গ্রাম হয়েছে। 6 গ্রামটা আমরা এদিক ওদিক ঠিক আছে, প্লাস মাইনাস হতেই পারে, মোটামুটি এরকমই আপনারা রেশিওটাকে রাখবেন। এটা নিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমাকে মেল্ট করতে হবে। মেল্টের জন্য আমি আপনাদের দেখাচ্ছি মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করবেন, অথবা ডাবল বয়লার ইউজ করবেন। ডাবল বয়লারটা হচ্ছে গ্যাসের ওপরে একটা বাটি রাখবেন, সেটাতে গরম জল রাখবেন, তার উপরে এই চকলেটটাকে অবশ্যই একটা কাচের বাটির মধ্যে নেবেন, চকলেট আর এই ক্রিমের মিশ্রণটা নিয়ে সেটাকে দিয়ে গলাবেন। 30 সেকেন্ড হয়ে গেলে এটাকে বার করে মাইক্রোওয়েভ থেকে আমি একবার ভালো করে নেড়ে নিচ্ছি। আর 30 সেকেন্ডের বেশি কিন্তু চকলেট কখনোই মাইক্রোওয়েভে গরম করবেন না, তাহলে চকলেটে পুড়ে যাবে এবং একটা পোড়া গন্ধ আসবে। হয়ে যাওয়ার পরে একটু স্টিয়ার করে আমি আবার এটাকে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার 30 সেকেন্ড হয়ে গেছে, আর গরম করার প্রয়োজন নেই। এবার যেটুকু শক্ত আপনার লাগছে সেটা কিন্তু আমি স্টিয়ার করতে করতেই এটা কিন্তু পুরোপুরি গলে যাবে। দেখুন এরকমভাবে আমি যদি এবার এটাকে নেড়ে যাই, আস্তে আস্তে এই চকলেটটা গরম যে ক্রিমটা আছে তার মধ্যে গলে গিয়ে এরকম একটা কমপ্লিট ব্যাপার দাঁড়াবে। তাহলে এটা হয়ে গেল। এবার ভালো করে এটাকে আমি স্টিয়ার করে নিচ্ছি, পুরো চকলেটটা মেল্ট হয়ে গেছে। এবার এই অবস্থায় এটাকে আমি রেখে দেবো যতক্ষণ নাকি এই গানাশটা রুম টেম্পারেচারে আসে। পুরো রুম টেম্পারেচারে চলে এলে, এটা এখন রুম টেম্পারেচারে চলে এসেছে, এবার এটাকে আমি একটা ক্লিং বা একটা কিছু দিয়ে ঢেকে দেবো। ইউজ করব আমরা সাধারণত চেষ্টা করি এটাকে ক্লিং দিয়ে আটকে দেওয়ার। এটা আপনারা যে কোনো স্টোরে পেয়ে যাবেন বা আজকাল অনলাইনেও পাওয়া যায়। এই ক্লিংটাকে দিয়ে আটকে এরকমভাবে এটাকে আমি রেখে দেবো অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা, অথবা ওভারনাইট রাখতে পারলে খুব ভালো ব্যবহার করার আগে। তারপরে মানে ওভারনাইট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এটাকে কেকের ওপরে ব্যবহার করতে পারি। তাহলে দেখতে পারলেন আজকের ভিডিও চকলেট গানাশ। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। ভালো লেগে থাকলে রেসিপিটা অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। কালকে উপস্থিত হব আরও একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।